কোনো মামলা থেকে আসামিকে জামিন দেওয়া হলো। এই শর্তে জামিন দেওয়া হলো যে আসামি নির্ধারিত তারিখে আদালতে এসে হাজিরা দিবে। কিন্তু বাংলাদেশ ফৌজদারি মামলায় আসামি যদি জামিন পায় তবে তার অন্যতম শর্ত থাকে প্রতিটি নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দেওয়া। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় আসামি জামিন নিয়ে আর আদালতে আসে না। এই অবস্থায় আদালতের ক্ষমতা ও আইন কি বলে আসুন বিস্তারিত আলোচনা করে নিই। জামিনের শর্তভঙ্গ। ফৌজদারি কার্যবিধির ক্রিমিনাল প্রসিডিওর কোড 1898 অনুযায়ী আসামিকে জামিন দেওয়ার সময় আদালত শর্ত দেয় যে তিনি নির্ধারিত তারিখে হাজির হবেন। যদি আসামি হাজির না হয় তবে এটি জামিনের শর্তভঙ্গ হয়েছে বলে ধরা হবে। আসামির বিরুদ্ধে পরবর্তীতে বেঞ্চ ওয়ারেন্ট জারি হয়ে যাবে। আদালত প্রথমে সমন জারি করতে পারে হাজিরার জন্য। হাজিরা না হলে গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করা হয়। দীর্ঘ সময় হাজির না হলে আদালত সাধারণত বেঞ্চ ওয়ারেন্ট ইস্যু করে, যাতে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করে। জামিন বাতিল। সেকশন 497 সাবসেকশন 5 সিআরপিসি বলেছে, যদি আসামি বারবার অনুপস্থিত থাকে আদালত তার জামিন বাতিল করে দিতে পারে। জামিনদার থাকলে আদালত তাকে শোকজ করবে কেন আসামিকে হাজির করানো হলো না। জামিনদারের কাছ থেকে বন্ড ফর কে ইস ফাইচার বা জামিননামা বাজেয়াপ্ত হতে পারে। আসামিকে পলাতক ঘোষণা করবেন। যদি আসামি দীর্ঘ সময় হাজির না হয় আদালত তাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করে দিবেন। মামলার অগ্রগতি। আসামি ছাড়া বিচার কাজ এগোয় না, তাই মামলার অগ্রগতি থেমে যায় যতক্ষণ না আসামিকে আবার গ্রেপ্তার বা হাজির করা যায়। সারসংক্ষেপে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে মারামারি মামলায় যদি জামিন পাওয়া যায়, আসামি যদি আদালতে হাজির না হয় তাহলে কি হবে, তার বিরুদ্ধে সমন ও পরে গ্রেপ্তারি যে পরোয়ানা জারি হয়ে যাবে, জামিন বাতিল হয়ে যাবে, জামিনদার বন্ড বাজেয়াপ্ত হয়ে যাবে, আসামিকে পলাতক হিসেবে ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসামি জামিনে আছে, আদালতে আসে নাই, দীর্ঘ সময় সবকিছু হয়ে গেছে, পরবর্তীতে আবার এসে বলে কি আমাকে আবার একটু কষ্ট করে জামিন নিয়ে দেন। আসামি যদি মারামারির মামলায় জামিন নেওয়ার পরও আবার হাজির না হয় তখন তার জামিন বাতিল হয়ে যায় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু পরবর্তীতে আবারও জামিন নেওয়া যায়, তবে একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে কিছু শর্ত থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আসামিকে আত্মসমর্পণ করতে হবে। আসামিকে অবশ্যই আদালতের সামনে আত্মসমর্পণ করতে হবে। তিনি যদি পুলিশের হাতে ধরা পড়ে যান, সেক্ষেত্রে গ্রেপ্তার দেখানোর পর আদালতে তোলা হলে সেখানেও জামিন আবেদন করা যাবে। জামিন আবেদন। নতুন করে জামিন আবেদন করতে হবে। আগের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হবে, যেমন কি কারণে উনি উপস্থিত হতে পারেনি, কি কারণে উনি দীর্ঘদিন লাপাত্তা, সেই সব বিষয় সম্পর্কে আদালতে ধারণা দিতে হবে। বৈধ কারণ দেখাতে হবে। আদালত নমনীয় হতে পারে, এটা আদালতের ইচ্ছা। আদালত ইচ্ছা করলে দিবে, না ইচ্ছা করলে দিবে না। শর্ত কঠোর হতে পারে। আদালত জামিন দিলে শর্ত আরো কঠোর করবে, যেমন প্রতি তারিখে হাজিরা দেওয়া বাধ্যতামূলক, জামিনদারের সংখ্যা বাড়িয়ে দিবে, বেশি অঙ্কের বন্ড দিতে হবে। উচ্চ আদালতের জামিন। যদি নিম্ন আদালত জামিন না দেয় তাহলে আসামি হাইকোর্টে জামিন আবেদন করতে পারবে। হাইকোর্ট অনেক সময় ন্যায় বিচারের স্বার্থ জামিন দেয়, তবে অনুপস্থিতির কারণ সন্তোষজনক হতে হবে। জামিনদারের ভূমিকা। পূর্বের জামিনদারকে শাস্তির মুখোমুখি হতে হবে। নতুন জামিনের সময় অন্য জামিনদার লাগতে পারে। সারসংক্ষেপে আমি একটু বলে দিচ্ছি। আগে আত্মসমর্পণ করতে হবে, জামিনের জন্য লিখিত আবেদন করতে হবে, আগের অনুপস্থিতির যথাযথ কারণ দেখাতে হবে। আদালত চাইলে জামিনের শর্ত কঠিন করবে, না চাইলে নামঞ্জুর করে দেবে, সেটা আদালতের এখতিয়ার। নিম্ন আদালত না দিলে হাইকোর্টে জামিন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে জানাবেন।